সমস্যাটা আমরা প্রতিনিয়ত ফেস করছি। কত রোগী আমাদের কাছে আসছে, ডে বাই ডে সংখ্যাটা কিন্তু বাড়ছে, কমছে না। আমরা গতকালকে আমাদের এখানে 13 জন ভর্তি হয়েছে, আর 117 জন পেশেন্ট এখন এই মুহূর্তে আমাদের হসপিটালে ভর্তি আছে। সুতরাং আমরা যেখানে কমার চিন্তা করছিলাম, গত এক মাসের কমে নাই, বরং দিনের পর দিন বেড়ে যাচ্ছে সংখ্যাটা। এবং আমাদের ম্যানেজমেন্ট খুব টাফ হচ্ছে। আমরা এতগুলো রুগী ম্যানেজ করার শক্তি সামর্থ্য আমাদের নাই, ম্যান পাওয়ার নাই। ঠিক আছে, তবুও আমরা চেষ্টা করছি যতটা সম্ভব মানুষকে সাহায্য করার জন্য। এখন বাচ্চার অবস্থা দেখেন, পরিপূর্ণ আসলে এটা তো মহামারী, এটার কোনো ওই ধরনের চিকিৎসা আমাদের দেশে এবং কি মেডিকেলে অ্যাভেলেবেল না। শত শত বাচ্চা আসতেছে, কোনো উন্নত ট্রিটমেন্ট পাচ্ছে না। আমার অনুরোধ সরকারের কাছে, সরকার যেহেতু এটার প্রতি দৃষ্টি রাখে এবং কি আমাদের এই বাচ্চাগুলা আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম এভাবে নষ্ট হয়ে যাইতেছে, চলে যাইতেছে। বিনীত অনুরোধ আমার সরকারের কাছে, জনাব তারেক রহমানের কাছে, উনি যেহেতু মেডিকেল কলেজের দিকে এবং কি চিকিৎসা খাতে যেহেতু নজরদারি রাখেন এবং কি প্রপার ট্রিটমেন্ট যেহেতু এই দেশের জনগণ পায়। যে বাংলাদেশের 6টা বিভাগীয় শিশু হাসপাতাল যেগুলো হয়েছে তার মধ্যে কুমিল্লা একটা, এগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে। আমরা এইচডির সাথে কথা বলেছি, সামান্য কিছু কাজ টাচ আপ বাকি আছে। ওনারা বলেছেন যে আমাদেরকে কিছুদিনের মধ্যে এটা হস্তান্তর করবে। এছাড়াও আমাদের যে আসবাবপত্র ব্যাপারে ওনাদের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে ওনারা টেন্ডারে যাবেন, কালকেই টেন্ডারে যাবেন। এবং জনবল তৈরির ব্যাপারে আমরা ইতিমধ্যে কাজ করছি। আশা করি আমরা খুব তাড়াতাড়ি এটা চালু হবে ইনশাল্লাহ। চলে নাই কেন, সেটা তো একটা সময় তো তৈরি হওয়ার পর বিভিন্ন সময়ে ঠিকাদাররা ছিল না, বা আমাদের কাছে হ্যান্ডওভারের জন্য ওনারা এসেছেন। আসার পর আমরা দেখলাম যে কিছু বিল টিল বাকি আছে, এগুলো শেষ করে বিদ্যুৎ বিল বাকি আছে, এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলেছেন হ্যান্ডওভার নিতে, আমরা নিচ্ছি এবং নিলে অবিলম্বে এটা চালু হবে। না, জনগণ হিসাবে আমাদের দাবি হলো, এটা দীর্ঘ অনেকদিন কাজ করার পরও ফেরা রয়েছে। এখনকার আমাদের দাবি হলো এটা যদি চালু হয়, অনেকদিন ধরে দেখতেছি এটা মা ও শিশু হসপিটাল বন্ধ। এখন আমাদের দাবি হলো যে কুমিল্লা মেডিকেলে নিতে হয়, এখানে যদি এটা চালু হয় আমাদের এলাকাবাসী হিসাবে এটা আমাদের অনেক উপকৃত হবে। তো এই হিসাবে আমাদের দাবি হলো যে এটা একটু মা হসপিটালটা রানিং হোক। এটা তো 2 বছর ধরে বন্ধ, এটা যদি চালু হইতো আমাদের শিশুদের জন্য অনেক ভালো হইতো। ঠিক আছে, এখন আমাদের কুমিল্লা শহরের অদূরেই আমাদের 100 শয্যা বিশিষ্ট একটা শিশু হাসপাতালের অবকাঠামো তৈরি হয়ে গেছে এবং সেটা একটা বিশেষায়িত হাসপাতাল হিসাবে অতি শীঘ্রই সেটা আত্মপ্রকাশ করবে, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন যে এই হাসপাতালগুলি চালু করার জন্য। এবং আমি আপনাকে আগেই বলেছি, উনি আমাদের বাচ্চাদের প্রতি কিন্তু উনি অত্যন্ত সংবেদনশীল এবং ওনার বিভিন্ন সময় আপনি দেখবেন উনি বাচ্চাদের যে এডুকেশন, তাদের হেলথ কেয়ার ফ্যাসিলিটি, এসব ব্যাপারে উনি কিন্তু অনেক কনসার্ন। তো সে কারণে আমরা আশা করব যে কর্তৃপক্ষ অতি দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেবে। আসছি শিশু নিয়ে এনআইসিইউতে। তো আমি যতটুকু দেখলাম সেটা হচ্ছে এখানে অনেক রোগীরা ভিড় করছে আজকে 2 দিন, খুবই হাম নিয়ে খুবই তারা প্রবলেম ফেস করতেছে এবং হচ্ছে যে তারা সিট না পেয়ে অলরেডি মেঝেতে তারা অবস্থান করছে। হামের যেই একটা যাচ্ছে, এটা যেন চিকিৎসাটা ভালো হয়, আরও উন্নত হয়। কারণ আমরা যে স্বাস্থ্যখাত বাইরের দেশে দেখি সরকারিভাবে, এখানে আসলে আমরা চাইবই যেন স্বাস্থ্যখাতটা তারা উন্নতি করে এবং সেবার মান নিশ্চিত করে।